আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রমাদান মাস আসলে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের পরিবর্তন নিয়ে আসে। আমরা রমাদানের পরবর্তী এবং পূর্ববর্তী ২ টাই হচ্ছে ভিন্নভাবে কাটে এবং রমাদান মাসটা হচ্ছে অন্যভাবে কাটে। এটার জন্য হচ্ছে রমাদান মাসটা স্পেশাল। সো বিভিন্নভাবে আমরা আসলে রমাদানকে স্পেশাল করে তুলতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে একটু আগেই আমি একটি নিউজ দেখতে পেলাম যে আমাদের দেশের চলচ্চিত্রের একজন ব্যক্তি তিনি হচ্ছে বলতেছেন যে মৃত্যুর পর ওনার যত ধরনের কন্টেন্ট আছে সব কন্টেন্ট ডিলিট দেওয়ার জন্য সিস্টেম থেকে তারপরে হচ্ছে ওনার যাতে চেহারা কেউ কোনোভাবে না দেখে এই জিনিসটা উনি মেনশন করছেন একটা টিভি চ্যানেলে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন। সো এই যে বিষয়গুলা, তো এই যে এইরকম একজন পরিচিত ব্যক্তিত্ব বা একজন মানুষ যারা চলচ্চিত্রে বা অন্যান্য মিডিয়ার মধ্যে একটা বড় অবস্থান রেখেছেন কিছু সংখ্যক মানুষের মধ্যে। সো এই ধরনের মানুষগুলার একটা সময়ে দেখা যায় যে রিয়েলাইজেশন আসে, এটা নতুন না। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটিদের এই রিয়েলাইজেশন আসছে একটা সময়ে গিয়ে। কেউ আর্লি আসছে, কেউ হয়তো অনেক পরে গিয়ে আসছে, কিন্তু রিয়েলাইজেশনটা আসে এবং এটা একটা ডেফিনেটলি ভালো জিনিস। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হেদায়েত দান করেন। এই জন্য আসলে আল্লাহ হচ্ছে অসীম, আল্লাহ হচ্ছে অসীম দয়ালু। আল্লাহর কাছে আপনি যখনই ক্ষমা চাইবেন, যখনই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মাফ করেন। সো এই জিনিসটা ডেফিনেটলি পজিটিভ নেওয়ার কথা এবং পজিটিভ নেয়ার বিষয়। আমি যে জিনিসটা বলতে চাই, এই এক্সাম্পল দেখে বা নর্মালি একটা যে বিষয় চিন্তা করুন যে আল্লাহ তাআলা কিন্তু যৌবনকালের যে প্রার্থনা বা যৌবনকালের আমাদের যে ইবাদত, এটার সবচেয়ে বেশি আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। সো এই জন্য আমাদের যখন শরীরে শক্তি থাকে, আমরা যখন খুবই একটা যৌবনের একটা তারুণ্যের সময় কাটাই, এই সময়ে আমাদের কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। শরীরে শক্তি আছে, মনের মধ্যে অটল বল থাকে। এই সময়ে যদি আমি ইবাদতের মধ্যে কাটাই, এটলিস্ট আমার ফরজ যে কাজগুলো আছে এগুলা করি, আমি খারাপ কাজ থেকে দূরে থাকি, পরে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি ধর্মের ভিতরে ঢুকেন। বাট শুরুতে তো আপনাকে যেগুলো নিষেধ দেওয়া হয়েছে ওইগুলা মেনটেন করতে হবে এবং যেগুলা বলা হয়েছে করার জন্য ম্যান্ডেটরি যেগুলো দেয়া, এই জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। সো এন্ড পরবর্তীতে হয়তো আপনি আরও ডিপলি গেলেন, সুন্নাহ, নফল, এই ধরনের আরও অনেক বিষয়ে আপনি নিজেকে এক্সপার্ট করলেন এবং প্র্যাকটিস করা শুরু করলেন। বাট প্রথমেই হচ্ছে যে ফরজগুলো মেনটেন করা এবং খারাপ কাজ যেগুলো নিষিদ্ধ ওইগুলো থেকে দূরে থাকা। এই জন্য যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ এবং যৌবনকালে হচ্ছে মানে শরীর রক্ত গরম থাকে, যে কোনো কিছু করা যায়, এই জন্য আই ডোন্ট কেয়ার এরকম একটা মন মানসিকতা থাকে। এই জন্য আল্লাহ বিরুটা বা আল্লাহ বিরু হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে আমরা ভুল করে অনেক বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের ফলো করি, বিভিন্ন ধরনের মানুষদের ফলো করি যারা আসলে আল্লাহ রাসূলের কোনো ধরনের নিয়মের ভিতরে নেই, কোনো ধরনের গাইডলাইনের ভিতরে নেই। তাদেরকে আমরা ভুলভাবে আমরা আমাদের লাইফে আইডল হিসেবে নিয়ে নিই, যেটার কারণে আসলে আমরা আমাদের জীবনকে একটা সময় গিয়ে আমরাও বুঝতে পারি যে না, ইট ওয়াজ রং চয়েস ফর মি, যে আমি একটা ভুল বা মানুষকে বা ভুল একজন আইডলকে আমি আমার জীবনের ফলোয়ার হিসেবে নিয়েছি। সো জীবনে কাউকে ফলো করতে গেলে খুবই কেয়ারফুলি চিন্তা করতে হবে যে আমি কেন কাকে ফলো করব, এটা খুবই গুরুত্বপূর্ণ।